সম্মানিত সাংবাদিকবৃন্দ, গত 19 ও 20 সেপ্টেম্বর 2024 খাগড়াছড়ি জেলার দিঘনালা ও স্বনির্ভর এবং রাঙ্গামাটি শহরে ভয়াবহ সাম্প্রদায়িক হামলার ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। 48 ঘন্টা ধরে চলা এই বর্বরোচিত হামলার 4 জন নিহত ও শতাধিক আহত হন। গত বৃহস্পতিবার সরকার 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করলেও হামলা, খুন ও লুটপাটের সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। হামলায় মোট 105টি দোকান পুড়ে যায়, যার মধ্যে বাঙালিদের 26টি ও পাহাড়িদের 79টি দোকান ছিল। সাংবাদিক বন্ধুরা, সরকার ঘটনা তদন্তের জন্য 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এই কমিটির উপর আমাদের কোনো আস্থা নেই। এই অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1. জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে খাগড়াছড়ির দিঘনালা, স্বনির্ভর এলাকায় এবং রাঙ্গামাটিতে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক সহিংসতার হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2. জানমালের ক্ষয়ক্ষতি নির্ণয়পূর্বক উক্ত তদন্ত কমিটির সুপারিশ ও নির্দেশনা মোতাবেক নিহত আহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। 3. অতি দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। 4. হাসিনা সরকারের পদায়িক সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং প্রচলিত ও সেনা আইনে বিচার করতে হবে। 5. পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সেনা শাসন ও সেতালারদের প্রত্যাহার করতে হবে।